হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শীত উপলক্ষে আজ তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা। মাত্র 10 মিনিটে আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে এই চিতই পিঠা তৈরি করতে পারবেন। অলরেডি আমার চ্যানেলে কয়েকটি পদ্ধতিতে চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি। আজ নতুন একটি পদ্ধতিতে এই চিতই পিঠা তৈরি করে দেখাবো বাজারের কিনা শুকনো চালের গুঁড়া দিয়ে। যাদের চিতই পিঠা পারফেক্ট হয় না, বানাতে ভয় পান, ফোলে না, নানা রকম সমস্যা, আশা করি আজকের এই ভিডিওটি দেখলে সেই সব সমস্যার সমাধান হবে। কিভাবে আপনার দুধে গুড় মিশালে দুধ কেটে যাবে না এবং ফেটে যাবে না সেটা শেয়ার করব, এবং একই ব্যাটার দিয়ে আমি মাটির খোলা এবং লোহার ছাঁচে এই পিঠা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে বড় ধরনের একটা বোল নিয়ে নিলাম। এখন আমি নিয়ে নিলাম চালের গুঁড়া। এটা কিন্তু বাজারের যে শুকনো চালের গুঁড়া হয় সেটা, আতপ চাল। এখান থেকে আমি 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিব। আপনারা পছন্দ মতো কম বেশি করে কিন্তু নিতে পারেন। আমি পানির পরিমাপটা বলে দিব। তো 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখন হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা কম বা বেশি করে দিতে পারেন। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমাদের লাগবে গরম পানি। এই পানিটা এমন হতে হবে হাত দিয়ে আপনি কিছুক্ষণ রাখতে পারবেন, সহ্য করতে পারবেন, ঠিক এরকম। মানে আপনারা যখন পানিটা ফোটাবেন দেখবেন যে পাত্রের নিচে কিছুটা বাবলস ক্রিয়েট হবে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে পানির টেম্পারেচারটা একদমই ঠিক আছে। তো আমি একটু একটু করে পানি দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিলাম। আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে কিন্তু সময় নিয়ে, অনেকক্ষণ সময় নিয়ে মাখানোরও দরকার নেই, বা 1-2 ঘন্টা কিন্তু রেস্টে রাখারও দরকার নেই। তো আমি 1 কাপ পরিমাণ পানি অলরেডি দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়ে কাজটা করে নিতে পারেন। আর এভাবে কিন্তু অনেক সময় ধরে ফেটানোরও কোনো রকম প্রয়োজন নেই, আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম। আর এর ঘনত্বটা কিন্তু আমি এমনটাই রেখে এখন আমি একটা কাজ করে নিব। এই কাজটা যদি আপনারা করে নেন একদমই কিন্তু সময় লাগবে না, মাত্র 10 মিনিট সময় নিয়ে এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আমি এখানে ব্লেন্ডারের জগটা নিয়ে নিলাম, তার ভিতরে আমি এই যে গুলাটা দিয়ে দিলাম। এখন আমি এটাকে 1 মিনিট সময় নিয়ে অল্প অল্প করে বিট করে নিব। একটানা কিন্তু 1 মিনিট বিট করব না, জাস্ট 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বিট করে তারপর আবার অফ করে দিয়ে আবার ওটাকে বিট করে নিব। আর ঘনত্বটা কিন্তু এখন এমন আছে, কিছুটা সময় কিন্তু আরও একটু পাতলা হয়ে যাবে। আমি মোট এখানে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়ায় 1.5 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। তো ফিরে আসলাম 1 মিনিট পর, দেখুন অনেকটাই কিন্তু বাবলস ক্রিয়েট হয়েছে। এখন আমি এই পাত্রে নিয়ে নিব। তো এই তো পারফেক্টভাবে কিন্তু আমি গোলাটা রেডি করে নিয়েছি। আর যতবারই আপনারা পিঠাটা তৈরি করবেন অবশ্যই কিন্তু এভাবে করে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। চাইলে এভাবে উপর থেকে একটু ফেলে দিতে পারেন, দেখবেন যে অনেকটা বাবলস ক্রিয়েট হবে। আর কতটা ঘনত্ব হয়েছে সেটাও একটু দেখিয়ে দিই। এভাবে একটু আঙুল টেনে দেখলাম এরকম পাতলা বা এরকম ঘন কিন্তু হবে। খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন হলে ব্যাটারটা একদমই পারফেক্ট হবে না। তো আমি এখান থেকে 1 চামচ ব্যাটার দিয়ে দিই। এখন আপনাদের পিঠা তৈরি করে দেখাচ্ছি। মাশাআল্লাহ করে প্রথম পিঠাটাই কিন্তু তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি দ্বিতীয় পিঠাটা তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি লোহার খোলায় বা লোহার ছাঁচে এই পিঠাটা তৈরি করছি। এই একই ব্যাটার দিয়েই কিন্তু আমি আপনাদেরকে লোহার ছাঁচ এবং গ্যাসের চুলায় মাটির খোলায় তৈরি করে দেখাবো এই পিঠা। অলরেডি কিন্তু আমার চ্যানেলে কিভাবে আপনারা খোলা রেডি করবেন, লোহার খোলা বা মাটির ছাঁচ, এই ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর অলরেডি কিন্তু আমার চ্যানেলে কয়েকটা ধরনের চিতই পিঠা রেসিপি শেয়ার করা আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এখানে আমি গুড় আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই গরম দুধের ভিতরে আমি পিঠা তৈরি করে সাথে সাথে কিন্তু পিঠাগুলো দিয়ে দিব। সাথে সাথে যদি আপনারা গরম দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দেন দেখবেন যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। তো আমি অলরেডি 2টা পিঠা তৈরি করে নিয়েছি, সেই 2টা দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব। আর দুধটা কিভাবে মিশাবেন সেটা একটু পরে দেখিয়ে দিব। তো আবারও আমি তেলটা ব্রাশ করে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আর পিঠা ভাজার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা ঠিক রাখতে হবে এবং যে পাত্রে তৈরি করবেন সেই পাত্রটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা পারফেক্ট হবে না। আর বাতাসটা যদি ভিতর থেকে বেরিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এভাবে একটা ভিজা নাকড়া দিয়ে খুব ভালোভাবে চারি সাইডে দিয়ে দিতে পারেন, দেখবেন যে পিঠাগুলো একদম ফুলকো হবে। তো মাশাআল্লাহ করে দেখুন 3 নম্বর পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে। তো আমি পিঠাটা উঠিয়ে নিব। আর পিঠাটা কিন্তু একদমই নিচে বেঁধে যাচ্ছে না বা লেগে যাচ্ছে না। যদি কড়াটা খুব ভালোভাবে গরম হয় তাহলে কিন্তু একটা পিঠাও এই প্যানের নিচে লেগে যাবে না। তো মাশাআল্লাহ করে দেখুন 3 নম্বর পিঠাটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে।
তো আমি আরও একটা পিঠা তৈরি করে আপনাকে দেখে দিলাম লোয়ার খোলায়। দেখুন মাশাআল্লাহ করে যতটা ফুলকো হওয়ার দরকার ঠিক ততটাই কিন্তু ফুলকো হয়েছে। চাইলে কিন্তু আপনারা বড় সাইজ করে তৈরি করে নিতে পারেন বা এর থেকে একটু ছোট সাইজ করে তৈরি করে নিতে পারেন। তো লোয়ার খোলায় আমি 5 থেকে 6টা পিঠা তৈরি করে নিয়েছি। এখন মাটির খোলায় তৈরি করে দেখাচ্ছি। সেম ব্যাটার দিয়েই কিন্তু তৈরি করে নিব। আর অবশ্যই কিন্তু মাটির খোলাটাকে 2 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে। তারপর একটু তেল এবং পানি দিয়ে এই খোলাটাকে মুছে তারপর কিন্তু আপনারা ব্যাটারটা দিয়ে দিবেন, দেখবেন যে অনেকটাই ফুলকো হবে। তো মাশাআল্লাহ করে দেখুন এটাও কিন্তু অনেকটাই ছিদ্র এবং ফুলকো হয়েছে। আর এই খোলাটা আপনারা কিভাবে সিজনিং করে নেবেন বা প্রসেসিং করে নেবেন তার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমি অলরেডি কিন্তু সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবং কিছুটা শুধু খাওয়া শেষ। আর কয়েকটা পিঠা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কতটা ফুলকো হয়েছে বা কতটা ছিদ্র হয়েছে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে বা কেটে শেয়ার করব যে ভিতরটা কতটা জালিদার হয়েছে। একদমই কিন্তু বাজারের যে শুকনো চালের গুঁড়া থাকে সেই শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট আপনারা এই চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন। কোনো রকম কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ভিজিয়ে রাখারও দরকার হবে না বা হাত দিয়ে অনেকক্ষণ চটকানোরও দরকার হবে না। তো একটা পিঠা আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন মাশাআল্লাহ করে। ভিডিও করতে যেয়ে কিন্তু পিঠাগুলো একদমই ঠান্ডা ছিল, তারপরেও দেখুন কতটা নরম উপরটা আর নিচেরটা কিন্তু কিছুটা এরকম ক্রিস্পি থাকবে আর ভিতরটা কতটা জালিদার হয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই মাশাআল্লাহ করে। এই যে দেখুন। তো যারা নতুন আছেন তারা কিন্তু চাইলে আমার এই রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন। অল্প করে তৈরি করবেন, শুধু আমার রেসিপি না, আপনারা যারই রেসিপি ফলো করেন না কেন A to Z টিপস এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কয়েকবার দেখে তারপর পিঠা তৈরি করবেন, দেখবেন যে ফার্স্ট টাইমে কিন্তু আপনাদের পিঠাটা পারফেক্ট হবে। তো আমি এই যে এখন দুধে কীভাবে ভিজিয়েছি সেটা দেখিয়ে দিয়ে আমি অলরেডি কিন্তু এই যে গুড়টা জাল করে তার ভিতরে পিঠাগুলো ভিজিয়ে নিয়েছি। আর কয়েকটা পিঠা বাকি ছিল, সেখান থেকে একটা পিঠা দিয়ে দিলাম। এই পিঠাগুলো কিন্তু ঠান্ডা, তারপরেও কিন্তু ভিজে যাবে। এই গুড়ের শিরাটা কিন্তু একদমই ফুটন্ত গরম আছে আর আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, কিছুটা ঘন করে নিয়েছি। এই পর্যায়ে দুধটা দিয়ে দিব। আপনারা চাইলে আগে গুঁড়া দুধের ভিতরে বা লিকুইড দুধের ভিতরে কিন্তু পিঠাগুলো ভিজিয়ে তারপর গুড়টাকে জাল করে কিছুটা হালকা গরম করে এই ঠান্ডা হওয়ার পরে তারপর মেশাতে পারেন, তাহলে কিন্তু দুধটা আর কেটে যাবে না বা ফেটে যাবে না। তো দেখুন দুধটা কিন্তু কেটেও যায়নি ফেটেও যায়নি, একদমই কিন্তু ঠিক আছে। এখন এটাকে চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন বা 3-4 ঘন্টা পরেও কিন্তু আপনারা খেতে পারেন। আমি রাতে কিছু খাওয়া হয়েছে আর বাকি যে কয়টা ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। যাদের দুধ ফেটে যায় বা কেটে যায় তারা কিন্তু এই পদ্ধতিতে আপনারা দুধ মেশাতে পারেন। তো সকালে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কয়েকটা পিঠা ছিল সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো হয়েছিল আর কতটা নরম হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন অলরেডি কিন্তু অনেকটাই পিঠা ভেঙে গিয়েছে। আর এগুলো কিন্তু কাটারও প্রয়োজন নেই, জাস্ট এভাবে চামচ দিয়ে উঠাতে যাচ্ছি, দেখুন এগুলো কিন্তু একদম ভেঙে একাকার হয়ে যাচ্ছে। তো চাইলে কিন্তু যারা নতুন আছেন এভাবে করে একবার পিঠা তৈরি করে নিতে পারেন। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন, চাইলে কিন্তু একটি কমেন্ট করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।